নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামীকাল জামশেদপুরের মাটিতে মোহনবাগান এবং জামশেদপুর মুখোমুখি হতে চলেছে আইএসএল সেমিফাইনালে এবং আমাদের সঙ্গে রয়েছেন এক প্রাক্তন মোহনবাগানি, কিন্তু এই মুহূর্তে জামশেদপুর এফসির অন্যতম স্তম্ভ, অন্যতম একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। প্রণয়দা, ওয়েলকাম। প্রথমত আগামীকাল জামশেদপুর এফসির একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এবং মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ। এই ম্যাচের গুরুত্ব তো অবশ্যই আলাদা করে থাকবে, কিন্তু যে প্রশ্নটা প্রথমেই তোমার কাছে জানতে চাইবো যে শেষ ম্যাচে যেটা দেখেছি অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে একেবারে একটা নতুন রোল, স্টপার পজিশনে খেলা, কোচের কথায় এই বদলটা এটা কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার জন্য? না, প্রথমেই বলবো লাস্ট 13-14 মাস মতো আমি মাঠের বাইরে ছিলাম ডিউ টু একটা ইনজুরির কারণে। তো আমি ধন্যবাদ জানাতে চাই আমার অসময়ে যে পাশে ছিল আমার ফ্যামিলি, আমার বাবা মা দাদা এবং আমার ওয়াইফ, এবং যাদের কথা না বললেই নয়, আমাদের জেএফসি ম্যানেজমেন্ট, যারা আমাকে প্রতিনিয়ত হেল্প করে গেছে এবং মোটিভেট করে গেছে। মুকুল স্যার, প্রশান্ত ভাই, গৌরব ভাই এবং সর্বশেষে আমাদের কোচ প্রতিনিয়ত আমার যখন ইনজুরি ছিল তখন আমাকে প্রচুর মোটিভেট করে গেছে। তখন আমাকে বলেছিল যে তুই ইনজুরি থেকে রিকভার কর, তোকে আবার কিন্তু ন্যাশনাল টিমে ফিরতে হবে। সুতরাং এটাই আমার একটা টার্গেট হয়ে দাঁড়িয়েছিল। সুতরাং নিজেকে সেইভাবে আমি প্রিপারেশন করেছি এবং অবশ্যই লাস্ট ম্যাচ আমাদের একটা প্রতীকের একটা ছোট্ট ইনজুরি ছিল। কোচ তখন আমাকে বলে যে তুই কি পারবি? আমি বললাম যে হ্যাঁ, আমি যে কোনো পজিশন আমি খেলতে রাজি, আমি খেলতে চাই। সুতরাং সে অপরচুনিটি আমি ছাড়িনি এবং এটা পুরো একটু আগেই বললাম আমাদের টিম সাফল্য। আমাদের লাস্ট 8-9 মাস যেভাবে আমরা একসাথে, আমাদের টিম বন্ডিং প্রচুর ভালো। এই জন্য আমি প্রত্যেকটা প্লেয়ারকে আমি ধন্যবাদ জানাবো এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য এই সাফল্য। যেটা গত ম্যাচে দেখা গেছে যে জামশেদপুর এফসি ক্লিন শিট রাখতে পেরেছে এবং সেখানে তোমার ভূমিকা একটা খুবই গুরুত্বপূর্ণ। তো আলাদিন আজারেইদে আটকে দেওয়ার পরে এই মোহনবাগান ম্যাচের আগে এই আগের ম্যাচের পারফরমেন্সটা এটা কি একটা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে? না, সেরকম কোনো বিষয় নেই। কে কাকে আটকে দিতে পেরেছি, মোহনবাগানের সাথে কারোর কম্পেয়ার না করাই ভালো, কারণ মোহনবাগান এটা নতুন কোনো বিষয় নেই। এটা তুমি যদি তার ইতিহাস দেখো, তুমি তার লেগাসি যদি দেখো, তারা কন্টিনিউ একটা মানে ভালো টিম মেনটেন করে, আমরাও যখন ছিলাম তখনও একটা ভালো টিম মেনটেন করে গেছে। এই বছর এই জন্যই তারা শিল্ড চ্যাম্পিয়ন। সুতরাং প্রত্যেকটা ডিপার্টমেন্টে মোহনবাগানের আমি মনে করি যে ভালো ভালো প্লেয়ার রয়েছে, কিন্তু আমি বেশি ফোকাস করব আমাদের নিয়ে। আমাদের প্রিপারেশন ভালো হয়েছে। আশা করি কোচ যেভাবে বলবে, অবশ্যই কোচও মোহনবাগানের ম্যাচ দেখেছে এবং দেখছে হয়তো যে তাদের কোনটা স্ট্রং পয়েন্ট, কোনটা উইক পয়েন্ট। সুতরাং কোচ যদি যেভাবে বলবে, আমরা যদি সেভাবে মানে মাঠে ইমপ্লিমেন্ট করতে পারি সেই কথাগুলো, যেরকম নর্থ ইস্ট ম্যাচে করেছি, আশা করি ভালো রেজাল্ট করতে পারবো। খালিদ জামিলকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি জামশেদপুর এফসিতে অত্যন্ত সফলভাবে কাজ করছেন এবং একজন ভারতীয় হেড কোচ হিসেবে তিনি যেভাবে কাজ করছেন, এটা তোমাদেরকে কতটা সাহায্য করছে এবং তার ভূমিকা কতটা এই সাফল্যে? না, আমি আমার 15 বছর প্রফেশনাল কেরিয়ারে আমার দুজন ভারতীয় কোচের আন্ডারে ছিলাম। একজন হচ্ছেন সঞ্জয় সেন, আর একজন খালিদ ভাই। সুতরাং আমার মতে দুজন টপ লেভেলের কোচ ইন্ডিয়ান ফুটবলে। এবং খালিদ ভাই ফুটবলের প্রতি প্রচুর ইনভলভমেন্ট। উনি ফুটবল না ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। সুতরাং উনি আমাদের জন্য একটা আদর্শ কোচ, আদর্শ লিডার, যে ওপর থেকে এবং অসময়ে সবসময় পাশে থাকে। এবং খালিদ ভাই যেভাবে বলবে সেভাবে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এই ম্যাচটা আশা করি একটা ভালো রেজাল্ট করতে পারবো। কালকের ম্যাচটা একদিকে তোমার প্রাক্তন দলের বিরুদ্ধে, মোহনবাগানের বিরুদ্ধে খেলা, আবার তুমি এখন জামশেদপুরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। তো এই দায়িত্বটা কতটা এবং অনুভূতিটা কীরকম হচ্ছে? না, সেটা দেখো, সেটা তো আগে ছিলাম অবশ্যই এবং এখন জামশেদপুরে আছি। মোহনবাগান তো সবসময় একটা সফট কর্নার থাকবে, কারণ আমি মোহনবাগান একাডেমি থেকে উঠে আসা, তারপর মোহনবাগান এর হয়ে খেলা অনেক বছরই। এই বছর জামশেদপুর এফসিতে আছি এবং আমি জামশেদপুর এফসি হয়ে আমি 100% মাঠে দিতে চাই এবং ভালো রেজাল্ট করতে চাই। একটা শেষ প্রশ্ন করব যে মোহনবাগানের এবারের যে আক্রমণ ভাগ, জেমি ম্যাকলারেন, জেসান কামিন্স, দিমিত্রির মতো ফুটবলাররা আছে, তো গোটা মরশুম ধরে আমরা যেটা দেখেছি মোহনবাগান প্রচুর গোল করছে, যে কোনো ম্যাচ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে বের করে নিচ্ছে। তো এই দলের আক্রমণ ভাগটাকে আটকানোর ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী, কী স্ট্র্যাটেজি রয়েছে? হ্যাঁ, তুমি বললে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি, তো ইন্ডিভিজুয়াল খালি তিনজন না, আমি বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টে তুমি যদি
ডিফেন্ড থেকে শুরু করো, তুমি যদি মিডফিল্ড, অ্যাটাকিং, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা প্রায় 2-3 জন করে টপ লেভেলের প্লেয়ার আছে। অবশ্যই তারা পুরো এই জন্যই তারা শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আমি একটু আগে বললাম যে আমাদের টিম বন্ডিং লাস্ট 8-9 মাস ধরে আমি মনে করি আমাদের টিম বন্ডিং কিন্তু এই 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 সাফল্যটা এনে দেওয়ার অনেকটাই হেল্প করেছে। আমাদের টিম বন্ডিং খুবই ভালো, একজন অপরজনকে হেল্প করতে অনেকটাই সাহায্য করে। কোচ আমাদের যেভাবে ইনস্ট্রাকশান দেয় আমরা সেভাবে গ্রাউন্ডে সেটা ইমপ্লিমেন্ট করি এবং ফলো আপ করি। আশা করি কোচ যেভাবে বলবে যদি ইমপ্লিমেন্ট করতে পারে, আশা করি একটা ভালো রেজাল্ট আশা করাই যেতে পারে। লাস্ট একটা প্রশ্ন, অনেক দিন কলকাতা ফুটবল থেকে দূরে রয়েছে, আবার কি কলকাতার ফুটবলে ফেরার কোনো পরিকল্পনা রয়েছে? দেখো, সবাই চাই কলকাতার হয়ে খেলতে, কারণ সেখানে তো একটা ইমোশন একটা জড়িয়ে থাকবেই। কিন্তু আমি এই মুহূর্তে আমি জামশেদপুর এফসির প্লেয়ার এবং জামশেদপুর এফসির ম্যানেজমেন্ট যেভাবে আমাকে হেল্প করেছে, আমি জামশেদপুর এফসির জন্য আমি মাঠে 100% দিতে চাই এবং ম্যাচটা জিততে চাই। থ্যাংক ইউ সো মাচ। কালকের জন্য বেস্ট অফ লাক। আগামীকাল এই ম্যাচের দিকে আমাদের নজর তো থাকবেই এবং বাঙালি সমর্থকদের সকলেরই কিন্তু নজর থাকবে, যেমন মোহনবাগানের দিকে তেমনই বাংলার ঘরের ছেলে প্রণয়দার দিকেও কিন্তু নজর থাকবে। অবশ্যই কালকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামশেদপুর থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।